নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবারও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে কাঁকরোল আলু দিয়ে একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। এইভাবে একবার কাঁকরোল আলুর রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবে, গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। আর একবার বানিয়ে খেলে দেখবে বারবার এইভাবেই বানিয়ে খেতে ইচ্ছে করবে। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা কিভাবে বানানো হয়। কাঁকরোল আলু রেসিপিটা বানানোর জন্য এখানে আমি 4টে কাঁকরোল নিয়েছি। এবার এই কাঁকরোলগুলোকে জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব। সমস্ত কাঁকরোলগুলো জলের মধ্যে দিয়ে দিলাম। এবার ভালোভাবে দলে দলে কাঁকরোলগুলোকে ধুয়ে নিচ্ছি। কাঁকরোলগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়ে কাঁকরোলগুলোকে এইভাবে লম্বা লম্বা করে 4 ভাগ করে কেটে নিয়েছি। তারপরে আবারও জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এই কাঁকরোলের মধ্যে দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের আলু। আলুগুলোকেও আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে জল দিয়ে ভালোভাবে ধুয়ে রেখেছিলাম। আলুগুলো দিয়ে দিলাম। এবার এই কাঁকরোল ও আলুর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়োর বদলে তোমরা ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো। এবার এর মধ্যে দিয়ে দেব একটা পাতিলেবুর অর্ধেকটা আমি কেটে রেখেছিলাম। এই অর্ধেক পাতিলেবুর রস এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে পাতিলেবুর রসের বদলে তোমরা আমচুর পাউডারও ব্যবহার করতে পারো, অথবা চাট মশলাও ব্যবহার করতে পারো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ বেসন। এবার এই সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। বন্ধুরা, এইভাবে একবার বাড়িতে কাঁকরোল আলুর রেসিপিটা বানিয়ে দেখবে, গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে। সমস্ত উপকরণ কাঁকরোল আলুর সাথে খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এটা একটা সাইডে সরিয়ে রাখছি। একটা মশলা বানিয়ে নেব, তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম 2 টুকরো আদা, দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো, আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। তবে কাঁচা লঙ্কা ঝালটা তোমরা যেরকম খেতে চাও সেরকম অনুযায়ী কম বেশি করে নিতে পারো। মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে সমস্ত উপকরণ বেটে নিয়েছি। এবার এটা একটা সাইডে সরিয়ে রাখলাম। এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে গেছে তখন কড়াইয়ের চারপাশে এইভাবে তেলটাকে একটু ছড়িয়ে নিয়ে এই তেলের মধ্যে মেখে রাখা কাঁকরোল ও আলুগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত কাঁকরোল আলুগুলো দিয়ে দিলাম। এবার গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে এই কাঁকরোল আলুগুলোকে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে মিনিট 5 সময় ধরে কাঁকরোল আলুগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি। কাঁকরোল আলু বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এই কাঁকরোল আলুগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। সমস্ত কাঁকরোল আলুগুলোকে তেল থেকে তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই আবারও দিয়ে দিলাম 2 চা চামচ সরষের তেল। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা গোটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোটা জিরে। এবার ফোড়নটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। ফোড়নটা ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে তখন এর মধ্যে দিয়ে দেব টমেটো, কাঁচা লঙ্কা ও আদা বাটা। এবার গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে এটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। টমেটো ও আদা বাটাটাকে মিনিট 2 মতো কষিয়ে নেওয়ার পর আদা থেকে যখন কাঁচা গন্ধটা চলে গেছে তখন গ্যাসের সিমটা একদম লোতে করে দেওয়ার পরে ওই টমেটো আদা বাটার বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো, দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার গ্যাসের সিমটা মিডিয়াম টু লোয়ে রেখে সমস্ত মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। সমস্ত মশলা মিনিট 5 মতো কষিয়ে নিয়েছি। মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ছোলার ডাল। এই ছোলার ডালটাকে আমি 4 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। ছোলার ডালটা খুব ভালো মতো ভিজে গেছে। এই ডালটা মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার মশলার সাথে ডালটাকে একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। ডালটা একটু নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা কাঁকরোল ও আলুগুলো। সমস্ত কাঁকরোল আলুগুলো দিয়ে দিলাম। এবার আবারও মশলার সাথে কাঁকরোল আলুগুলোকে আবার একটু ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি।
সমস্ত উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তবে জলের পরিমাণটা তোমরা যেরকম গ্রেভি রাখতে চাও সেরকম অনুযায়ী কম বেশি করে নিতে পারো। জলটা দিয়ে সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেব 1 চা চামচ চিনি। এখানে যেহেতু নিরামিষ রান্না করছি, নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তার জন্য এখানে 1 চা চামচ চিনি ব্যবহার করলাম। এবার চিনি ও লবণটা সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে একটা ঢাকা চাপা দিয়ে গ্যাসের সিমটা লো টু মিডিয়ামে রেখে এটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে রান্না করে নেব। গ্যাসের সিমটা লো টু মিডিয়ামে রেখে 10 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রান্না করে নিয়েছি। 10 মিনিট পর ফিরে এসে ঢাকা চাপাটা খুলে নিয়ে আলুগুলো ভালো মতো সুসিদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নিলাম। আলুগুলো খুব ভালো মতো সুসিদ্ধ হয়ে গেছে, আর কলাইগুলো সিদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নিচ্ছি। তবে কলাইগুলো কিন্তু একদম গলে যাবে না, একটু দানা দানা ভাব থাকবে। কলাইগুলো ভালো মতো সুসিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দিয়ে সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এরপরে গ্যাসের সিমটা বন্ধ করে দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে এটাকে বেশ কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। ঢাকা চাপা দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসে ঢাকা চাপাটা খুলে নিয়ে কাঁকরোল আলুর রেসিপিটা কড়াই থেকে নামিয়ে নিয়েছি। গরম ভাতের সাথে পরিবেশনের জন্য আজকের কাঁকরোল আলুর রেসিপি আমার একদম রেডি হয়ে গেছে। আজকের রেসিপিটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে পরে ছোট্ট একটা লাইক দিয়ে এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বন্ধু বান্ধব সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না প্লিজ। আজকের রেসিপিটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আজকে এই পর্যন্তই ছিল, ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।